হ্যালো গাইস, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং উইথ এগ অ্যান্ড সুগার ড্রেসিং। চলুন রেসিপিটা আমরা স্টার্ট করা যায়। রেসিপিটা করার জন্য আমাদের লাগবে দুটো হোল এগ, 5 টেবিলস্পুন মিল্ক পাউডার, 1 কাপ পাউডার সুগার, 2 টেবিলস্পুন কাজু অর আমন্ড পাউডার, 1 টিস্পুন কার্ডামাম পাউডার, 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ফর্ক ইউজ করেছি আর একটা রাবার ব্যান্ড দিয়ে এন্ডটাকে বেঁধে নিয়েছি যাতে আমার ব্যাটারটা বানাতে সুবিধা হয়। এখানে ফার্স্টে আমি একটা ডিম দিয়ে আর সুগার পাউডার দিয়ে ফার্স্টে মিক্স করে নিচ্ছি ভালো করে ফ্যাটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যাদের কাছে হুইস্কার নেই তারা এই পদ্ধতিতে দুটো ফর্ক দিয়েও আপনারা পেস্টটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু পেস্ট, আপনার যেটা সুবিধা, তারপরে মিল্ক মেড, তারপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দেবেন সামান্য ভ্যানিলা এসেন্স। ভালো করে আবার পেস্টটাকে করে নিয়ে এরপর আমি ফর্ক দিয়ে ভালো করে বিট করে নেবেন। তারপর আরেকটা ডিম আর 1 কিউব বাটার দিয়ে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে এরকম কনসিস্টেন্সি একটা লিকুইড তৈরি করে নেবেন। ফাইনালি যাতে কোনো লাম্পস না থেকে যায় তার জন্য এটাকে আবার ভালো করে ছেঁকে নেবেন। তারপর আপনি একটা ফ্রাই প্যানে নিয়ে নেবেন 8 থেকে 10 চামচ চিনি, তারপর তাতে সামান্য জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেল তৈরি করার সঠিক পদ্ধতি যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ক্যারামেলের কালার যখন গোল্ডেন থেকে ডার্কিশ রেড হতে যাচ্ছে তখন বুঝবেন আপনার ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। আপনি তখন গ্যাস থেকে নামিয়ে রাখবেন ইমিডিয়েটলি। পুডিং বলে ফার্স্ট বেসে দিয়ে দেবেন ক্যারামেলগুলো, তার উপর দিয়ে দেবেন লিকুইডটা। তারপর একটা ফ্রাই প্যানে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন সামান্য জল, যাতে কিনা পুডিং বোলের জাস্ট 1/4 ভেজে তার উপরে যেন জল না ওঠে। এরপর স্টিমে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন পুডিংটাকে স্টিম হতে দিতে। চেক করে নেবেন, যখন দেখবেন পুডিংটা পুরোপুরি স্টিম হয়ে গেছে তখন নামিয়ে নেবেন আর সরিয়ে রাখবেন। নর্মাল টেম্পারেচার হলে তারপর ফ্রিজে 4 আওয়ার্সের জন্য রেখে দেবেন। তারপরে রেডি হয়ে যাবে ইজি টেস্টি ডিলিশিয়াস ক্যারামেল পুডিং উইথ এগ অর জাপানিজ ক্যারামেল পুডিং। ফ্রিজ থেকে বার করে নিলে ঠিক এরকম দেখতে হবে। তারপর এটাকে আপনারা হালকা করে ছুরি দিয়ে সাইড থেকে আলাদা করে নেবেন যাতে ইজিলি এটা ডিমোল্ড হয়ে যায়। আমি ক্যারামেল দিয়ে সুগার ডেকোরেশন রেডি করে রেখেছি আর সাথে নিয়ে নিয়েছি দুটো ফেরারো রোশার। আপনারা চাইলে যে কোনো সুগার পাউডার বা ডাস্ট বা যে কোনো চকলেট দিয়েও ডেকোরেশন করতে পারেন। চলুন তাহলে চটপট এবার ডেকোরেশন করে নেওয়া যাক। আমার রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর নিশ্চয়ই আপনার প্রিয়জনকে বানিয়ে খাওয়াবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাপোর্ট করবেন যাতে এরকম আমি নিত্য নতুন রান্না আপনাদেরকে দেখাতে পারি আর শেখাতে পারি। আপনাদের যদি কোনো এরকম ডেজার্ট পছন্দ থাকে বা উইশ থাকে যেটা আপনারা শিখতে চান বা জানতে চান, দেন আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। Thank you guys, love you lot.